আগত 2024 সাল আর মার্গী বৃহস্পতি, এর ফলে 12টি রাশির কম বেশি ভালো ফলাফল কিন্তু দেবে। আর আমি আছি মীন রাশি নিয়ে আলোচনা করছি। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু হতে পারে। আমি কেন হতে পারে বললাম, দেখুন, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই হবে, সকলের হবে না। তাই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এই যে আগত আর কয়েকটা দিন বাকি 2024 সাল পড়তে, আর আমরা প্রত্যেকেই বসে থাকি একটা আশা নিয়ে যে এই বছর তো যেভাবেই হোক কাটলো, সামনের বছরটা কি হতে পারে, আমি কি ভালো থাকবো নাকি কোনো সমস্যায় পড়ব। বেকার যারা তারা চিন্তা করে এই 24-এ কি আমার কোনো কাজের সন্ধান আমি পাবো, যারা শিক্ষিত চাকরি পাবো, এরকম একটা চাওয়া পাওয়া থেকেই যায়। আর এই নিয়ে আমি এর আগে রাশিভিত্তিক বার্ষিকী আলোচনা করেছি। এটা বার্ষিক ঠিকই, কিন্তু এটা দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কি ফলাফল সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে অনেকটাই শক্তিশালী হবে, আর ফলে অবশ্যই কম বেশি 12টি রাশিরই কিন্তু ভালো ফল দেবে। এবার পুরোপুরি ভালো ফল না থাকলে কিছু ভালো অবশ্যই থাকবে। দেখুন, পুরো 100% তো কিছু হবে না, তাই পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে। কিন্তু এটা বলা যেতেই পারে যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন কিন্তু তারা উপলব্ধি করতে পারবে। তাদের ভাগ্যের যে একটা পরিবর্তন সেটা কিন্তু তারা বুঝতে পারবে। এই যে ভাগ্যের পরিবর্তন আমরা কিভাবে বুঝি? দেখবেন, যে কোনো কাজে আপনি যাচ্ছেন, সাকসেস পাচ্ছেন না, সেখান থেকে আপনাকে ঘুরে রিটার্ন চলে আসতে হচ্ছে, বা নানাভাবে আপনি একটা বিপদের মুখে পড়ে যাচ্ছেন। এগুলোই হচ্ছে ভাগ্য। দেখবেন এরকম শোনা যায়, আমার ভাগ্য ভালো না। আবার ভাগ্য ভালো যেটা, সেটা হচ্ছে যে কোনো কাজে যে সাকসেস পাচ্ছেন, যে কোনো জায়গায় আপনি গেলেই সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসছে, বা আপনি যে কাজে হাত দিচ্ছেন সেখান থেকে একটা সফলতা পাচ্ছেন। এই সফলতাটাই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন। আর সেই কারণেই সবসময় বলা হয় যে এই যে একটা রাশি ভালো সময় কখন পায়, যখন তার গ্রহ নক্ষত্র শুভ থাকে। আর এই গ্রহ নক্ষত্র কোনো না কোনো তিথিতে অবশ্যই একটা শক্তিশালী হয়ে ওঠে। ঠিক সেরকমই এই দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে একটা সফলতা পাওয়ার সুযোগ এনে দেবে। এরপরে কি হবে? আর্থিক দিক থেকে শক্তিশালী হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। যেটা সমস্যা তৈরি করতে পারে সেটা হচ্ছে যারা লাভ রিলেশনে আছে, যারা প্রেম করছে, তাদের একটু চিন্তা বা টেনশন বেড়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়তে পারে। সেই কারণেই তাদের মধ্যে একটা ভাঙাভাঙি, একটা মনের অমিল, এগুলো দেখা যেতে পারে। এছাড়া কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, পজিটিভ থাকছে, তাতে কোনো সন্দেহ নেই। আর আপনাদের বলবো, যদি আপনার মীন রাশি হয়, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, কারণ অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। কারণ গ্রহ নক্ষত্র তো আপনাকে সরাসরি কিছু দিতে পারবে না, এরা আপনাকে যোগাযোগ তৈরি করে দেবে, যে যোগাযোগটা কাজে লাগিয়ে আপনি অনেকটা দূর এগোতে পারবেন। আর যারা বোঝে তারা অবশ্যই এই সময় নষ্ট করে না, আর যারা বোঝে না বা বুঝেও অবুঝের মতো থাকে, তারা এই সময়গুলো নষ্ট করে ফেলবে। তাদের এই ভালো সময় আসবে, চলেও যাবে। যখন চলে যাবে তখন তারা এই কথাই বলবে, আমার 24 সালও ভালো গেল না, কিন্তু 24 সালটা ভালো সে রাখতে পারল না, তাই ভালো গেল না। তাই আমাদের হাতেই কিন্তু সমস্ত কিছু। আমরা চাইলেই ভালো থাকতে পারি, আর না চাইলে খারাপ থাকতে পারি। তাই আমি সবসময়ের জন্য আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই আলোচনাগুলো করি, যে আপনারা যদি কখনো পুরো ভিডিওটা দেখে পেলেন তাহলে বুঝতে পারবেন আলোচনাগুলো কি ছিল, কেন আপনার জীবনে পরিবর্তন আসে না, কেন পরিবর্তন আসবে, এগুলো আপনারা জানতে পারবেন। আপনি কি জানেন, প্রত্যেক দিন বহু লোক তাদের ভাগ্য বদলে ফেলে, আবার প্রত্যেক দিন বহু লোক তাদের সম্পত্তি হারিয়ে ফেলে। এগুলো প্রতিনিয়ত এরকম ঘুরছে।
আমাদের জীবনে ঘটছে এগুলো, কিন্তু হয়তো আপনার সাথে ঘটছে না, আরেকজনের সাথে ঘটছে। আর সেই কারণে হয়তো আপনি মনে করছেন যে না এরকমই সবকিছু, না, কখনোই না। এগুলো মানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপরে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। আর সেই কারণেই আমি অনুরোধ করি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী, এর ফলে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। শুধু আর্থিক দিক থেকে নয়, আপনার স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। আর আমাদের স্বাস্থ্য প্রত্যেকের ভালো থাকা প্রয়োজন, কারণ স্বাস্থ্য ভালো থাকলে আমরা সব কিছু করতে পারব। ধরুন আপনার কর্মের অভাব নেই, কিন্তু স্বাস্থ্য ভালো নেই, কি করবেন? তাই স্বাস্থ্যটা অবশ্যই ভালো প্রত্যেকের থাকা প্রয়োজন। আর এই স্বাস্থ্য নিয়ে 2024 সাল কোনো রকম টেনশন থাকছে না মীন রাশির, তাই এটা একদম পজিটিভ। যেটা সমস্যা থাকছে সেটা লাভ রিলেশন নিয়ে হতে পারে। এবং আপনার আরেকটা কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আপনার কিন্তু ব্যয়টা একটু বেড়ে যেতে পারে। আপনার তো অবশ্যই আর্থিক দিক থেকে শক্তিশালী থাকছেন, কিন্তু আপনার যেরকম আয়টা হবে, ব্যয়ের দিকটাও কিন্তু একটু বেড়ে যাবে। আর ব্যয় বাড়ার কারণেই আপনার সেই আয়টা যে বৃদ্ধি পাচ্ছে, সেটা আপনি হয়তো অ্যাডজাস্ট করতে পারবেন না। তাই এটা বলা যেতেই পারে একটু আপনার খারাপ, এটা বলা যেতেই পারে। ভালো কিছু যে বলবো সেটা নাও, মানে সঠিক হবে না বলাটা, কারণ আর্থিক দিক থেকে যেরকম আপনার আয় বাড়বে সেরকম কিন্তু ব্যয়টাও বাড়বে। তাই মোটামুটি আপনার মধ্যম হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার আয় ব্যয় একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। সেখানে ভালো বলা হয়তো সঠিক হবে না, তবে এটা আপনি যদি ইচ্ছা করেন আটকাতে পারেন। আর যখনই আপনি আটকাতে পারবেন তখনই কিন্তু জীবনে সফলতা পাবেন। কারণ আপনার যখন আয় বেড়ে যাবে, খরচ আপনি কমিয়ে দেবেন, তখনই তো সেভিংস হবে। আর যখন সেভিংস হবে তখনই তো আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে। তাই এইভাবে আপনাদের এগোতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে, তারপরে দেখবেন সব পরিষ্কার আপনার সামনে। তাহলে এই যে মীন রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, কারণ সুযোগ তো আপনার জীবনে আসবে, সেগুলোকে গ্রহণ করতে বলবো। আর সব ঠিকঠাক যখন আপনার মধ্যে কাজ করবে, এবং যারা নিজেদেরকে বদলাতে চাইছে, নিজেদেরকে পরিবর্তন করতে চাইছে, ধনী হতে চাইছে, তাদের জন্য সুন্দর একটি আলোচনা। আরেকটা কথা বলি, এই যে মীন রাশি সকলের সাথে কিন্তু মিলবে না। আপনার মীন রাশি আছে, আপনার বৃহস্পতি খারাপ, ভালো নেই, এবং আপনার মধ্যে বড় কোনো স্বপ্ন নেই, যা হবে হবে, আপনার সাথে মিলবে না। আর আপনার মীন রাশি, আপনার সমস্ত দিক থেকে সব ঠিকঠাক আছে, গ্রহের সাপোর্ট আছে, বৃহস্পতি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে আমার আজকের আলোচনা সব কিছু মিলবে। তার সাথে সাথে আপনার বড় স্বপ্ন যদি থাকে যে না আমি এটা করব, জেদ যদি আপনার থাকে, তাহলেই কিন্তু মিলবে। জেদ না থাকলে কিন্তু মিলবে না। কারণ আমি আগেই বলেছি, অনেকেই আছেন তারা একটাই কথা দাবি করে, আমার রাশি আছে, এটা তো আমিই পাবো, আমার সাথে তো ঘটবেই, আমি কেন কাজ করব। তাদের সাথে কিন্তু মিলবে না, কারণ অটোমেটিক কিছু হয় না। পরিশ্রম, চেষ্টা আপনার থাকতেই হবে, না থাকলে কখনোই সম্ভব না আপনার জীবনে পরিবর্তন হয়। তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। তার কারণ একটাই, আপনারা যে ভুল বুঝছেন, আপনারা যে সঠিকভাবে নিতে চাইছেন না আলোচনাগুলো, সেগুলো আপনাদের জন্য সেই অন্ধকারটা কেটে যায়। আপনারা যেন বুঝতে পারেন যে কি কারণে এটা ঘটছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বোঝেন, অবশ্যই ভিডিওটা একটু কেটে কেটে না দেখে পুরোটা দেখবেন, তাহলে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। আর যেতে যেতে একটা কথাই বলে যাই, 2024 সাল অবশ্যই মীন রাশির জন্য ভালো এবং শুরু থেকে যথেষ্ট পজিটিভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।